সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাতের মধ্যে কি যে শান্তি, যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকানো হবে আর কোনদিন বাহির করা হবে না। বলে জান্নাত কারা পাবে? বড় বড় আলেমরা, পীরেরা, মুফতিরা বলে এমন না। জান্নাত পাবে তারা যারা ঈমান এবং নেক আমল নিয়া, ঈমান এবং নেক আমল নিয়া যারা কবরে যাইতে পারবে, আমার মাওলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাত কারা পাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছে। সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাত এত সুন্দর, আল্লাহর হাবিব বলেন কেউ কোনোদিন দেখো নাই, কল্পনাও করো নাই, কোনোদিন জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে শোনো নাই। সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি। এমন শান্তির জান্নাত মাওলা বানায় রাখছে, এই জান্নাতের ভিতরে যে একবার ঢুকবে আর কোনদিন বাহির হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মাওলা তো অন্য আয়াতের মধ্যে বলে আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দাবান্দীরা, আমার নেককার বান্দাবান্দীরা, তোমরা আমার নেককার বান্দাবান্দীদের দলের ভিতরে ঢুকে যাও। আমার আবেদ যারা, আমার ওলি যারা, আমার খাস বান্দা যারা, তোমরা তাদের দলের ভিতরে ঢুকে যাও, অতঃপর জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার মাওলার খাস ওলি, আমার মাওলার খাস বান্দাবান্দী, তাদের দলভুক্ত হওয়ার জন্য কে বলছে? আর যারা বলেন কে? আবার সারা দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি আছে, সারা পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, আমরা বিশ্বাস করি, আমাদের মন বিশ্বাস করে, সাক্ষী দেয়, আমাদের মনের ইতমিনান মনের সাক্ষী দেয়, চরমন আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি। ওটা ঠিক নেবে ঠিক। যার মাধ্যমে, যাদের সাহাবাতের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ পথা ভোলা পথারা দিশাহারা মানুষ পথের সন্ধান পাইছে, আল্লাহওয়ালা হয়ে যাইতে আছে। যাদের টুপি ছিল না, দাড়ি ছিল না, টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে যাইতে আছে। কথা ঠিক নেবে ঠিক। আপনাদের গুমনার মধ্যে কত লোক দেখা যায় যারা টুপি ছিল না, দাড়ি ছিল না, লম্বা জামা ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হালাল হারামের তুমি ছিল না। ওই ময়দানে যাওয়ার বরকত আমার মাওলা তাদের মধ্যে দিনের সহি বলতাম করছে। এখন দাড়ি রাখতে, টুপি পরে, লম্বা জামা পরে, এখন তাকে দেখলে মনে হয় যেন একজন হুজুর, একজন মাদ্রাসার শিক্ষক অথবা একজন মসজিদের ইমাম। অথচ তালাশ করলে, খবর নিলে দেখা যায় সে মাদ্রাসায় পড়ে নেই, বারিন্দাও যায় নাই, কিন্তু তার মধ্যে সুন্নত তরিকে কিভাবে আসলো? ওই আল্লাহওয়ালাদের সহবতে বরকতে চলিয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মাওলা তো বন্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। বন্দাবান্দি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ ডাক দিবে, আমার মাওলার কুদুদি পরান্ডার জুড়ে যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলা বন্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। আমার মাওলা তাকায় দেখে বন্দাবান্দি, তখন আমার আল্লাহকে আল্লাহ ডাক দেন। আল্লাহ আল্লাহ কুয়া ডাক দে। আমার মাওলা চাইয়া চাইয়া দেখে খবর বন্ধ, আল্লাহ কুয়া ডাক দে। আল্লাহ। বন্দাবান্দি যখন ফজর নামাজের আযান শুনিয়া ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দেওয়া শুকিয়ে নামাজে দৌড়ায়, কে গরম পানি করিয়া দিবে? ঠান্ডা পানি দেওয়া শুকিয়ে মসজিদে দৌড়াই, মা বোনেরা ঠান্ডা পানি দেওয়া শুকিয়ে নামাজে দৌড়াই। আল্লাহ আল্লাহ।
আমার মৌলা যখন ফেরেশতাদের বলে, ফেরেশতারা দেখো তামসা, দেখো তামসা, আমার বন্দার ঠান্ডা পানি দিয়ে মসজিদে দৌড়াই দিতে উযু করিয়া, আমার বান্দি ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া নামাজে দৌড়াইতে আছে। এ ফেরেশতারা তাকে দেখো, আমার বন্দা বান্দিকে কেউ ধরে আনে লাগে না, পুলিশ লাগে না, চিতা লাগে না, কোবরা লাগে না, সেনাবাহিনী লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না, কিছুই লাগে না। আমার বন্দা নিজে নিজে আসিয়া আমার সামনে কানে ধরে, নিজেকে কানে ধরে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বড় বলিয়া নিজের কানের মধ্যে নিজে হাত লাগাইয়া, নিজের হাতে নিজে ব্যারিকেড লাগাইয়া আমি মাওলার সামনে দাঁড়ায় গেল। আমি মাওলার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেল। এখন যতই কাজ, যতই কিছু তারা ডাকে এবং কোনো কিছুতে প্রক্ষেপ করার দেখাই না, আমি মাওলার দিকে মুতাওয়াজ্জি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বলে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বন্দা আমার সামনে দাঁড়ায় কেরাত করতে আছে, আমাকে কি বন্দান দেখছে? ফেরেশতারা বলে না, তারা দেখে নাই। এই ফেরেশতারা আমার বন্দা আমার সামনে রুকু দিছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, আমার বন্দাদের রুকু দিছে, তার ওজন সম পরিমাণ স্বর্ণ আমার রাস্তা দান করলে যত সওয়াব পাইতো, আমি আল্লাহ থেকে তত সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখো আমার বন্দা সাবি আল্লাহু লিমান হামিদা করে দাঁড়ায় গেছে, রব্বানা লাকাল হামদ, আমার প্রশংসা করতে আছে। আবার আমাকে বড় বলে সেজদায় লুটিয়ে পড়ে তাকায় দেখো, আমার বন্দা আমার পায়ে সেজদায় পড়িয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাওলা বান্দা বান্দির দিকে তাকায় রইছে, বান্দা বান্দির দিকে তাকায় দেখে বান্দা বান্দি আমার মাওলাকে আল্লাহু আকবার করে ডাকে। এই সিজদা থেকে উঠিয়া আবার বসিয়া আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়াক্তালি দোয়া পড়তে আছে, আবার আল্লাহু আকবার বলে সিজদা দিতে আছে, আবার সিজদা থেকে দাঁড়ায় গেছে, আবার রুকু দিতে আছে, আবার দাঁড়াইতে আছে, আবার সিজদা দিতে আছে। এইবার ফেরেশতারা দেখো আমার বান্দা আমারে দেখে নাই, তারপর আমার ইবাদত বন্দেগী করতে আছে। আমার বান্দারে মাফ করিয়া দিলাম, আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে পূর্ণ করিয়া দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার মাওলাকে রব স্বীকার করলে বিভিন্ন ফিতনা আসবে, ফাসাদ আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ওলি আসবে, হামলা আসবে, মামলা আসবে। এ মুজাহিদ কমিটির ভাইয়েরা, এ ইসলামী আন্দোলনের ভাইয়েরা, যুব আন্দোলনের ভাইয়েরা, শ্রমিক আন্দোলনের ভাইয়েরা, এ বাবারা, এ আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জামাতের বাবারা, কে কোন কোন দল করো আমি জানি না বাবা, দলের কোনো পরিচয় কবরে চলবে না। কবরে চলবে ঈমান আর নেক আমলের পরিচয়। কথা ঠিক না ঠিক? আমার শায়খ মুজি চরমনের মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা কবরে গিয়া যদি বলো আমি চরমনের মুরিদ, আমি ফরফরার মুরিদ, শর্ষিনার মুরিদ, আমি আওয়ামী লীগের লোক, বিএনপি লোক, জামাতের লোক, আমি মুখ দলের লোক, তো মুখ দলের লোক, বাবা কোনো উপায় হবে না। খবরে কোনো পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না, খবরে চলবে ঈমান আর নেক আমলের পরিচয়। কথা ঠিক? ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাও, আমার আল্লাহকে রব স্বীকার করার মতো স্বীকার করিও। শুধু রব স্বীকার করলেই চলবে না, আমার আল্লাহ যে রব, তারপরে ইস্তেকামত থাকা লাগবে। ইস্তেকামত থাকতে হলে আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, ইমতিহান এমন পরীক্ষা আসবে যেমন ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালামের উপর পরীক্ষা আসছে। ফেরাউন ডাকতে বলল, আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও। আসিয়া আলাইহিস সালাম বলে, না না, তুমি আমার রব না, তুমি আমার স্বামী। রব আমার আল্লাহ। জোরকে রবকে বিপদের বেলা
সদা সর্বদা রব আমার আল্লাহ। বাবারে ঘরে আমার আল্লাহ, বাইরে আমার আল্লাহ, ব্যবসাতে আমার আল্লাহ, চাকরিতে আমার আল্লাহ, আর কৃষিকাজে আমার আল্লাহ, সর্বাবস্থায় রব আমার আল্লাহ। সুরগুনকে যদি আল্লাহকে রব মানার মতো মানতে পারি, ইস্তেকামত থাকার মতো থাকতে পারি, আমার মওলা ঘোষণা করছে বান্দা বান্দি আমাকে রব মানার মতো মানতে পারো, ইস্তেকামত থাকার মতো থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মওতের সময় আমি আল্লাহ ফেরেশতা পাঠায় তোমার কালিমা নসিব করিয়ে দেব। আমার মাওলা মওতের সময় ফেরেশতা পাঠায় দিবে, ফেরেশতাদেরকে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা বান্দির মওতের সময় হয়ে গেছে, আমার বান্দা বান্দি খুব কষ্ট করে জান্নাত কামাই করছে রে, আমার বান্দা বান্দি হারাম খাই না, আমার বান্দা বান্দি সিনেমা টেলিভিশন নাচ গান দেখা নাই, আমার বান্দা বান্দি বেপরদা হয় নাই, আমার বান্দা বান্দি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির আজকার ছাড়ে নাই, আমার বান্দা বান্দির দুনিয়া কত লোক ডাকলো, দুনিয়ার লোভে পড়ি আমার বান্দা বান্দি আমাকে ভুলে নাই, আমাকে ভুলে না, আমাকে স্মরণ করছে। এবারে তারা আমার বান্দা বান্দির মওতের সময় হয়ে গেছে, আমার বান্দা বান্দির পাশে বসে কালিমা পড়ায় দাও। সুবহানাল্লাহ। তারা সে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, আমার মাওলা যে তোমার জন্য জান্নাত বানাইছে, এই যে দেখো জান্নাত দেখা যায়, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির জান্নাত দেখতে দেখতে মরণ হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর মরণ, কোনো কষ্ট হবে না। এ বাবারা, ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন ডাক দিয়ে বলল, এ আসিয়া আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আসিয়া সালাম বলে, না না, খোদা আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এখন ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি দিব। এ আসিয়া আমার দেওয়ার শাস্তি সহ্য করতে পারবি না, আমাকে রব মানিয়ে নাও। আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানে কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এবার প্যারাক মারা দিল, ডান হাতের মধ্যে প্যারাক মারা আটকে দিল, আমার হাতে প্যারাক মারা আটকে দিল রে। ডান পায়ে প্যারাক মারা আটকে দিল, বাম পায়ে প্যারাক মারা আটকে দিল। আটাকে বলে, আসিয়া এখনো সময় আছে, আমাকে রব মানিয়ে নাও। আসিয়া বলে, ফেরাউন আমার হাতে প্যারাক মেরে দিছ, ভয়েতে আমি তোমাকে রব মানবো না, হতে পারে না, রব আমার আল্লাহ। এবার লোহা গরম করিয়া নিয়ে আসলো, লোহা গরম করে লাল করিয়া নিয়ে আসলো, ডাকে বলে, আসিয়া রে এখনো সমাজে কালিমা ছাড়ে আমার উপর ঈমান আনো, আমাকে রব মানিয়ে নেন, তোমার লোহা সুরঙ্গায় লাগাইয়া দিব। আসিয়া ডাকতে বলল, না তুমি আমার রব না, তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ, তোমাকে আমি রব মানতে পারবো না। লোহা গরম করে সুরঙ্গা লাগাইয়া দেয়। আসিয়া ডাকতে বলে, মালিক, এ মালিক,
করে লাগাই দে, আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই, আমি তোমার পরিমাণ আনছি, আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তোমার কাছে আমার একটা আরজ রইল, তোমার আরশ আযমের কিনারে আমার জন্য এমন একটা ঘর বানাইয়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে মন ভরে দেখতে পারি। আমার আল্লাহ একটা বলে বেরোন তারা, আমার বান্দির সামনে আমার ঘরটা ধরিয়া দিয়ে শুরু করুন সুবহানাল্লাহ। আমার বান্দি যেন আমার জান্নাতের ঘরটা দেখতে দেখতে বিদায় হইতে পারে, আমার বান্দির যেন কোনো কষ্ট না হয়। হে বাবারা, আল্লাহ আপনাদের মুরাদ না করে আল্লাহু আকবার। আমাদের একজন মুজাহিদ ভাই বিডিআরে চাকরি করতেন, আল্লাহর ঘর দেখতে দেখতে কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে দেখতে মরণ হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এ আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, মা বোনেরা, আমি চরমুনা আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রাখিয়া বলিয়া থইয়া যায়, এখনো সমাজে বেরা বেরা, আমার মাওলার দরবারে বেরা খাস ভাবে তওবা করো, চোখের পানি ফেলায় কান্দো, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দে, ডাক দে আল্লাহু আল্লাহ। আমার মাওলা তো বন্দা বান্দি দিকে তাকায় রয়েছে, বন্দা বান্দির সঙ্গে আমার মাওলাই আছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বন্দা বান্দি আমি তোমার সঙ্গে আছি, তুমি কেন দেখো না? আমার মাওলা আমার আপনার সঙ্গে আছে, আমি আপনি দেখি না। আমার মাওলা বলে না, আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তরকারের শাহরগের চেয়ে আরো নিকটে আছি। বন্দা বান্দি তুই কেন আমাকে দেখো না? এ বাবারা বেরো, কোথায় যাবা, কার দরবারে যাবা? এই যে রমজান মাস আসছে, তাকওয়ার মাস। আল্লাহ হুজুর, রমজান মাস কেমনে তাকওয়ার মাস হয়? রমজান মাস তাকওয়ার মাস কেমনে? একদিন সারাদিন রোজা রাখলাম, রোজাদার সারাদিন রোজা রাখলাম, প্রচন্ড গরম, এমন খরান পড়লো, এমন গরম, রোজা রাখি এখন জিহ্বাটা শুকিয়ে গেছে, কলিজাও শুকিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, প্রচন্ড গরমের ভিতরে কলিজাও শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল। এখন নদীর মধ্যে গোসল করতে গেল, পুকুরে গোসল করতে গেল, পুকুরের পানি এত ঠান্ডা, নদীর পানি এত ঠান্ডা,
নদীর ভিতরে ডুব দিল, পুকুরের পানিতে ডুব দিল। নফস বলে, শয়তানে বলে, এত গরমের মধ্যে এত কষ্ট করে রোজা রাখতেছো, জান বাঁচান তো ফরজ। আজ এক ডুব পানি গিল্লা ফেলাও, তোমাকে কেউ দেখবে না, তোমাকে তো কেউ দেখবে না। পানির ভিতরে ডুব দিয়ে যদি গিলিয়ে ফেলাও, কেউ দেখবে না। এখন তুমি আর আমি বলবো না না না, তাকু আমার মাওলার ভয় তার মধ্যে আছে। সে বলবে রে নফস রে শয়তান, কেউ দেখবে না, আমার মাওলা তো দেখবে। এ দেখে যেরকম কে দেখে, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো দেখে। আমার বাথরুমে গোসলখানার ভিতরে ঢুকিয়ে দুটা দেওয়াল উপরে দরজাকে দিলে কেউ দেখে না। আবার একটু পানি গিলে পালাও, ওই যে সাপলার পানি কত ঠান্ডা, দিয়ে পানি উঠতে আছে, কি যে ঠান্ডা। পানি যদি এক গ্লাস পানি পান করো, বলি যেন ঠান্ডা হয়ে যাইবে। তোমাকে তো কেউ দেখবে না, চতুর্দিকে দেওয়াল দরজা লাগাইছো, করে ফল সাদ আছে, কেউ দেখবে না। কিন্তু তাকওয়া বলে না না, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে ছায়া রয়েছে, আমার মাওলা আমাকে দেখে রে, আমি পান করতে পারবো না। আমার মালিক বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমজানের রোজা দিছি, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার এক পিসা হুজুর কাছে কত মানুষ মরে ধইল, বিশ্বাবুর কাছে একটা সরল সোজা মানুষ মরিদ হইল। ওই সরল সোজা বোকা মানুষটাকে হুজুর বড় আদর করে, মহব্বত করে, বড় মায়া করে। ধনী ধনী মরিদের দ্বারা, বড় ধনী দ্বারা, জ্ঞানী মানুষ যারা, পণ্ডিত যারা, তারা বলে দেখছো আমরা হুজুরকে হাদিয়া দেই কত কিছু, কাপড় দেই, পাঞ্জাবি দেই, লুঙ্গি দেই, কত কিছু দেই, টাকা দেই, পয়সা দেয়। হুজুর আমাদের সে বুকারের এত মহব্বত করে, মায়া করে, আমাদেরকে তো মায়া করে না কেন? হুজুরের সমালোচনা কয়েকজন যাইয়া আল্লাহ হুজুরের কাছে বললো, হুজুর আপনি যে বোকা মানুষটার সমালোচনা করেন, এই যে আদর করে মহব্বত করেন, এই জন্য অনেকে সমালোচনা করছে। হুজুর বলছে কারা কারা করছে, তাদেরকে আমার দরবারে ডাকাও। কথা বলে বললো, ভাই জানা আপনাদেরকে বিশ্বাবুদুর ডাকছে। বিশ্বাবুদুরের ডাকে তারা সারা দিয়া হুজুরের কাছে চলে গেল। হুজুর বললো, বাবারা, ধনী বাবারা, হে বড় লোক বাবারা, তোমরা নাকি আমার ব্যাপারে সমালোচনা করছো, আমি বোকা মানুষটারে কেন আদর করি, মহব্বত করি, মায়া করি? তারা বলে, হুজুর আসলে আপনার বিষয়টা বুঝতে পারি নাই। হুজুর আমাদের যে বোকা মানুষটারে তো মহব্বত করেন কেন, মায়া করেন কেন? হুজুর তার কারণ কি আমরা তো বুঝতে পারি নাই। হুজুর বলে, যদি কারণ বুঝতে চাও একটা কাজ করিয়া দাও। হুজুর কি কাজ করতে পারি? একটা মোরগ আর একটা সুই লইয়া এমন নির্জনে যাইয়া জবহ করবা, কেউ যেন না দেখে। হাকিকত সে তু দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। ঠিক আছে, আমি চলিয়া যেতেছি। সবাই যার একটা মুরুখ লইয়া চুরি লইয়া যার নির্জনে গিয়া সবক করলো। ওই বোকা মানুষটার হাতে একটা মুরুখ দিয়া বললো, বাবা যা যা, তুইও ওই জায়গার থেকে সবক করে আনবি যেখানে কেউ দেখে না। সবাই তো চলে গেল মরিদ, সবাই যাইয়া যার নির্জনে সবক করলো। এবার পানির নিচে ডুব দিয়ে জমা করলো, তার ধারণা কেউ দেখে নাই। আবার গভীর জঙ্গলে জমা করলো, তার ধারণা কেউ দেখে নাই। কেউ বা গভীর অন্ধকারে জমা করলো, তার ধারণা কেউ দেখে নাই। সবাই জমা করে নিয়ে আসলো। ওই বোকা মানুষ মুড়ির জমা করলো না, চিন্তার মধ্যে হাজির হয়ে গেল। বাবা রে, কে কোথায় জমা করছো?
একজন বলে হুজুর পানির নিচে ডুব দিয়ে জবে করছে কেউ দেখে নাই। বাবা তুমি এমন গহীন জঙ্গলে জবে করছে কেউ দেখে নাই। বাবা তুমি এমন অন্ধকারে জবে করছি এমনকি আমাকেও আমি দেখে নাই। মাশাআল্লাহ সবাই আমার হুকুম মানলা, আমার হুকুম মানলা, সবাই তো তোমরা আমার কথা ঠিকই মানলা। ওই বুকারের দিকে তাকে ধমক দিয়ে বললো, আরে আম্মক বুকারে তুই কেন আমার হুকুম মানলি না? আদর করি মহব্বত করি, ওরে আদর করলে কেন সমালোচনার ভাগী হয়েছি। আমার হুকুম দ্বারা ঠিকই মানল রে, তুই কেন মানলি না? বুকা মরিদা থর 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 করে কাঁদে আর বলে হুজুর আপনার হুকুম মানার জন্য আমি চেষ্টাই কম করি না। হুজুর আপনার হুকুম মানার জন্য ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা লাগাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাইয়া যখন গলায় ছুরি লাগাইছি তখন তাকাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার থেকে চাইয়া রয়েছে। আল্লাহ ওদের এমন শর্ত লাগাইছে কেউ যেন না দেখে। হুজুর আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে। আমি ডুব দিয়া ঘর থেকে দূর দিয়ে বেরোয় পানির ভিতরে ডুব দিলাম। পানির ভিতরে ডুব দিয়া গভীরে যাই এক ছড়ি গলায় লাগাইছি। বলো যখন আমার কেউ আমাকে দেখবে না। পানির ভিতরে ডুব দিয়া ছুরি গলায় লাগাই দেখি পানির ভিতরে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমি أنفسكم أفلا تبصرون। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোর সঙ্গে আছি তুই কেন দেখো না? আমি তোর সঙ্গে আছি বান্দা বান্দি। আমার মাওলা তো আমার দিকে তাকায় রয়েছে। আমি পানির দিকে বের হইয়া ওই জঙ্গলে চলে গেলাম। দেখি জঙ্গল আমার মাওলা আমার সঙ্গে আছে। গভীর অন্ধকার আমার বৈশা রাত্র অন্ধকার অন্ধকার আমাকে আমি দেখি না। হুজুর অন্ধকারে মুখস্থ আমি ছুরি লাগাইছি যুবক কর্ম এমনি টাকা দিকে আমার মাওলা আমার দিকে ছাইয়া রয়েছে। এমন শব্দ লাগাইছে কেউ যেন না দেখে। আমি কেমনে জব করি? একটা ডাক দিয়ে বলে বাবা কোন ঘরে আলিয়ে বলে দুনিরা পণ্ডিতেরা আমি কেন মহব্বত করি দেখছুনি? তোমাদের মধ্যে যোগ্যতা হাসিল করতে পারো নাই, আমার এই বোকা মরে তেমন যোগ্যতা হাসিল করছে। আল্লাহ আল্লাহ আমার এই দুনিয়ার কোথায় গিয়ে গুনাহ করবা? এ যুবক নেপুরে কম্বল মুড়াইয়া ঘরের দরজা লাগাইয়া গুনাহ করো, কেউ দেখে না, আমার মাওলা তো দেখে। তুমি কার সঙ্গে আড্ডা মারো, মজা করো, কোন সিনেমার টেলিভিশন নাচ গান অশ্লীলতা দেখো রে, তোমার মা দেখে না, বাবা দেখে না, আমার মাওলা তো দেখে। চক্ষু তো দিছে আমার বলার কুকুর দেখার জন্য, এইরকম অশ্লীলতা দেখার জন্য তো চক্ষু দেয় নাই। আমার আল্লাহ বলে মুখ খারাপ, আমার তোমার চক্ষু দিয়া কত গুনাহ দেখলি রে। আমি আল্লাহ তো ইচ্ছা করলে তোর চক্ষু না দিয়া অন্ধ বানাইতে পারতাম, পারতাম কি পারতো না? আমি যদি অন্ধ বানাইতাম তুই অন্ধ হয়ে যাইতি, চোখে দেখতি না, দেখো না তোর মতো কত মানুষ বানিয়েছি অন্ধ, চোখে দেখে না, আছে কি নাই? অন্ধ মানুষ বানাইছি আমি আল্লাহ, তোর ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতাম, অন্ধ বানাই নাই। এ না ফরমানে মুখারাম, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম, কত মানুষ বানিয়েছি কথা বলতে পারে না, বোবা, ইচ্ছা করলে তোর বোবা বানাতে পারতো, পারতো কি পারতো না? আমার আল্লাহ কত বড় দয়ার মাওলা,
যদি আমার মাওলাটাকে সারা না দিয়া আমার মাওলার হুকুম না মানিয়া সুন্দর তরিকা না চলিয়া গুনার কাটি নিয়া যদি মতের বিছানায় পড়িয়া যাও, হে গুমনার ভাইরা, গঠিয়া গ্রামের ভাইরা, হে আমার মুজাহিদ কমিটির ভাইরা, আন্দোলনের ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, হে মা বোনেরা, ভালো করে জানিয়া দাও আমার মাওলার ধরা বড় করা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার মাওলার আযাব তো কঠিন আযাব। আল্লাহ, আমার মাওলার আযাবের ব্যাপারে আমার আপনার কোনো ভয় নেই। অথচ সাহাবায়ে কেরাম মাওলাকে কত ভয় পাইতো। আমার আপনার নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবীজি কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে। কিন্তু উম্মত কান্দে না, নবী কান্দে উম্মতের জন্য। উম্মত কান্দে না, ঘুমাই না। আরে উম্মত গান বাজনা, সিনেমা, টেলিভিশন দিকে রাত্র কাটায়া দেয়, কি আছে কি নাই? এ বাবারা বেরো বেরো, আমার মাওলার আযাব তো কঠিন, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব মেরাজে গেল, জান্নাত দেখলো, জাহান্নামও দেখলো। জাহান্নাম দেখে নবীজি কান্দে, এই জাহান্নাম তো সহ্য করার ক্ষমতা আমার কোনো উম্মতের নাই। কান্না আসে না, নবীজি কান্দে, এখন শুয়ে শুয়ে কান্দতে আছে। কিয়ামতের ময়দানে নবীজি উঠবে, একটা দূর মারবে ফুলসরাতের কিনারে, আইনা উম্মত, আমার উম্মত গুলা কই? আরেকটা দূর মারবে মিজানের কিনারা, আমার উম্মত গুলা কই? আরেকটা দূর মারবে আমারে হাউজের কাউসারের কিনারা, আমার উম্মত গুলা কই? আমার আল্লাহ বলবে, বন্ধু আপনার উম্মত গুলো চিরে আপনার সামনে পেশ করা হবে। নবীদের পর উম্মতের পাল্লা, উম্মতের মধ্যে সবার আগে উম্মতি মুহাম্মদী উঠবে। সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠবে, তারপর অন্যান্য সাহাবায়ে কেরাম উঠবে। আরে আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে তুলিয়া, সমস্ত নবীদের উম্মতকে তুলিয়া আমার মাওলা একটা জারা দিবে। আমরা যেমন দুনিয়ার মধ্যে দান করি, আর দানগুলা পাকিয়া গেলে দানগুলাকে কাইটা না কুলার মধ্যে তুইলা, আগের পুরুষেরা মহিলারা কুলার মধ্যে তুইলা দানগুলা সারা দিছে চিটা দান আলাদা করার জন্য। ভালো দানগুলো কুলার কিনে চলে আসছে, বলে আমার যত্ন করিয়া রেখে দিছে, চিটা দান দূরে পড়িয়া গেছে। এগুলোর জমায়া রোদ্রে শুকায়া বস্তায় ভরিয়া রাখছে। মা বোনেরা বড় বড় লাকড়ি দিয়ে ভাত তরকারি পাক করে, এই লাকড়ি জ্বলতে চাই না, চিটা দান ছিটাইয়া আগুন জ্বলায়া ভাত তরকারি পাক করে একটা কাজে লাগিয়ে গেছে। ঠিক বলে, বন্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে আমার ফসল হিসেবে দুনিয়াতে পাঠাইছি, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি। আমি আল্লাহ তোমাদের সবার কবরের মধ্যে আনিয়া কিয়ামতের ময়দানে কুড়ায়া করে তুললা, আমি মাওলা একটা কুলার মধ্যে তুললা যারা দেব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার বলে এমন একটা যারা দিবে আর বলবে, মুসলিমের দলেরা, নাফরমানের দলেরা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা, আমার নেককারদের সঙ্গে তোদের কোনো জায়গা নাই। নেককারদের থেকে আলাদা করে দিবে, নেককারদেরকে আরো জায়গা দিবে। সুবহানাল্লাহ। নেককারদের উপর কোনো ছায়া থাকবে না। আরে মানুষগুলা দুই ভাগে ভাগ হইয়া যাবে। গুনাহগারদের মাথার উপর সূর্যটাও ভোর করে চাহিদা দিবে। যে সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে, 13 লক্ষ গুণ বড়। সূর্য তাবে নাফরমানের মাথা তাল্লাটা ঠাক করে ফাটিয়ে যাইবে। আল্লাহ, নাফরমান গুনাহগার চিৎকার করে কাঁদতে থাকবে, দৌড়াতে থাকবে, আমাকে ধরো ধরো, সহ্য করতে পারি না। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবা, এই আযাবকে
কেমনে সহ্য করবা চিন্তা করে কবরে যাই। আল্লাহ ওলিদের জীবনে তালাশ করে দেখা যায় আল্লাহ ওলিরা কবরে বয়ে জাহান্নামের বয়ে কত কান্দন কানছে। দাদা হুজুর রহমতুল্লাহর ঘটনা শুনছি, সফর করে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কত খানার জন্য বসছে, খানা আসতে দেরি হয়। হুজুর বললো, বাবারা তোমরা বসো, তোমার আম্মা জান দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দা। হুজুর বললো, বিবি আপনি কান্দেন কেন? নাকি চুলায় পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বললো, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি এই চুলার আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আছি দুনিয়ার আগুন তো একেবারে নগণ্য আগুন, একেবারে নগণ্য। এই দুনিয়ার আগুনের ভিতরে তো শক্ত মোটা বরাক বাসের গোড়ার লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে ফুসফুস করে ধোয়া আসে, আর এক মাথা দিয়ে আগুন লাগে। দুনিয়ার আগুন সাধারণ একটা আগুন, এটা শক্ত লাকড়িকে জ্বালায় ছাই করে ফেলাইছে। আমি যে কবরে রওনা করছি, আমার গুনার কারণে যদি আমার কবরে জাহান্নামের আগুন হইরে যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কুতুব একটা দৌড় দিয়ে বিবির গলা ধরে কান্দে, বিবিও কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি ভাবনা করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, ব্যাপার কি আমার বাবা জান কেন সেও কেন আসে না? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে মা বাবা জানের গলায় ধরে কান্দে, বাবা জান মার গলায় ধরে কান্দে আর বলে, আরে আমার মাওলা রে, আরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ বাবারা এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে গেলো। হুজুর আমার তো মন চাই পেতে, কিন্তু পারি না কেন? গুনাহগার সাথে কেন পারি না? আবার নফস এবং শয়তান পিছনে লাগিয়ে রয়েছে, এই গুনাহগার সাথে পারো না, কলবের মধ্যে রোগ হয়ে রয়েছে। রোগের জন্য ডাক্তারের কাছে যাও, ডাক্তার চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে ঠিকভাবে সেবন করলে রোগী ভালো হয়ে যায়। কিন্তু আমার আপনার কলবের মধ্যে বড় বড় রোগ হয়ে রয়েছে, এই রোগগুলা যদি নিয়ে কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই রোগীর চিকিৎসা করিয়া কবরে যায়, হুজুর আমি রোগীর চিকিৎসা কোথায় করবো? হুজুর আমার কলবের মধ্যে রোগ, যে হিংসার রোগ, হাসাদের রোগ, তাকাব্বুরি অহংকার, রিয়া রোগ ঢুকছে। হুজুর এই রোগ কেমনে ভালো করবো? আবার জিসমানি রোগের হাসপাতাল আছে, রুহানি রোগের হাসপাতাল আছে কিনা? ওই যে তোর মনের ময়দান, আহারে রুহানি রোগীদের হাসপাতাল, কথা ঠিক। এই তোর মনের ময়দানে যাইয়া 3 দিনের জন্য হাসপাতালে একটা বিছনা বিছাইয়া 3 দিনের হাসপাতালে চিকিৎসা দিতে থাকো। এই হাসপাতাল কায়েম করিয়া মাওলানা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তোর মনের জমিনে শুয়ে রয়েছে। মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তোর মনের জমিনে শুয়ে রয়েছে। আরো কতজন ডাক্তার বানায়া গেছে, নিজের সন্তান 2 জন ডাক্তার বানায়া গেছে, আরো সন্তান ডাক্তার শিখাইয়া গেছে। ডাক্তারি করবে, পুরানো হাদিসের দ্বারা আধ্যাত্মিক চিকিৎসা দিবে। দারুল উলুম দেওবন্দ থেকে ডাক্তার আসবে, ঢাকা থেকে ডাক্তার দেবে, চিটাগাং থেকে ডাক্তার আসবে, বড় বড় ডাক্তারদের চিকিৎসা দিবে রে বাবা।
কলবের রোগগুলো ভালো করে কবরে যাইও, কারণ আমার মাওলা তো নিজেই বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি কলব পরিষ্কার করে কবরে আসতে পারবে সেই ব্যক্তি নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। কলবের রোগ নিয়ে যদি কবরে যাও উপায় থাকবে না। কলবের রোগীর যতগুলো হাসপাতাল আছে এর মধ্যে চরমনের হাসপাতাল অন্যতম হাসপাতাল। এই হাসপাতালে যারা রোগী হইয়া যায় চিকিৎসা নেই, আল্লাহর ফজলে দেখা যায় 100 রোগীর মধ্যে 90 জন 95 জন রোগী ভালো হইয়া যায়। কি কথা ঠিক? এই আধ্যাত্মিক চরমনের হাসপাতাল 19, 20, 21 ফেব্রুয়ারি, 18, 17 তারিখ ফেব্রুয়ারি আপনাদের কাছ থেকে চরমনের উদ্দেশ্যে লঞ্চ যাবে। আমরা কারা কারা যাইতে রাজি আছি? নারে তাকবীর! লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah,
I'm